আকাশে দৃষ্টি তোর বৃষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জানার। তো চলে আসছি আজকে নর্মাল লুক নিয়ে। তো আজকে একটু লুকটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করব। জানি চারটা লুক এমনি ডিফারেন্ট হয়েছে একটা থেকে আরেকটা। আজকে একটু গ্ল্যাম লুকের উপর কিছু দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও একটা, এন্ড শেয়ার করে দাও ফ্রেন্ডদেরকে, যাতে আমার মতো সুন্দর সুন্দর লুক তারাও ট্রাই করতে পারে এবং তুমিও ট্রাই করতে পারো এন্ড পুজোটা ভালো করে কাটাতে পারো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। আচ্ছা, আজকেও আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের গোটা মেকআপটা করে দেখাবো। আচ্ছা, আগেই বলে রাখি যে এই মেকআপটাতে আজকে অনেক ভুলভ্রান্তি ছিল, প্রত্যেকটাকে ওভারকাম করে কি করে মেকআপটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি নিজেও এক্সপিরিয়েন্স করেছি যে কোথায় কি করলে ভুল হচ্ছে বা কোনটা করা যাবে না, সবটাই বলবো। তো প্রথমেই আগে স্কিন কেয়ারটা কমপ্লিট করবো, টোনিং, ময়শ্চারাইজিং, তারপরে প্রাইমার। আজকে আমি ইউজ করেছি প্রাইমার হচ্ছে এনভাইভেমার। তারপরে আমি এই ইনসাইড কসমেটিক্সের এই কনসিলার প্যালেটটার থেকে কালার কারেক্টিং করবো। অ্যাকচুয়ালি এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো সেরকমভাবে ইউজ করা হয়নি। সেটার উপরে এক্সপেরিমেন্ট করছিলাম যে কোন শেডটা যাবে। তো কোনো রকম করে একটা শেড বানিয়ে আমি কালার কারেক্টিং করে নিই। তারপরে একটা ফিটমিট ফাউন্ডেশন দিয়ে আমি গোটা ফেসটাকে ব্লেন্ড করে নিই। তো ফাউন্ডেশন অবধি ঠিক ছিল। এবার ভুলটা কি ছিল? ভুল অ্যাকচুয়ালি না, এটা ফার্স্ট টাইম আমার সাথে হয়েছিল। এই কনসিলারটা ঠিক করে ব্লেন্ড হচ্ছিল না। কেন না, কনসিলারটা দিয়ে আমি শর্ট নিচ্ছিলাম, এক একটা শর্ট নিচ্ছিলাম, যেহেতু আমি রিলসও বানাচ্ছি প্লাস বড় ভিডিও বানাচ্ছি, টিউটোরিয়ালও বানাচ্ছি ফেসবুকের জন্য, সবকিছু একসাথে। তো ম্যাট ছিল কনসিলারটা, যার জন্য ব্লেন্ড হচ্ছিল না ঠিক করে। তার জন্য আমি একটা ম্যাকের ফিক্সার দিয়ে নিলাম। তোমাদের কাছে যে কোনো মিস্ট জাতীয় কোনো জিনিস বা তোমাদের কোনো সেটিং স্প্রে থাকলে ওটা দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর ওটাকে ব্লেন্ড করলে নাকি ভালোভাবে ব্লেন্ড হয়। আমি সেরকমভাবে করেছিলাম, বাট হচ্ছিল না। তো লাস্টে আমাকে সফটওয়্যারের সাহায্য নিতেই হলো। তারপরে আমি সফটওয়্যারের একটু কনসিলার দিয়ে ওটাকে ব্লেন্ড করলাম, তারপর হলো। তারপরে আমি এখানে ইনসাইড কসমেটিক্সেরই একটা বানানা পাউডার দিয়ে গোটা ফেসটা আমি ভালো করে সেট করে নিচ্ছি। তার মধ্যে আমি একটু লিকুইড ব্লাশ আর লিকুইড কন্ট্রোলও করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি লিকুইড না, ওটা হচ্ছে কি বলবো, ক্রিম বেস টাইপের। তারপরে আমি এই অ্যানাস্তাসিয়া পমেড থেকে ডার্ক ব্রাউন আমি আইব্রোটা করে নিলাম ওটা দিয়ে। আইব্রো করে নেওয়ার পরে আমি আর রিস্ক নিলাম না আই বেসের জন্য, যেহেতু আজকে আমি স্মোকি করবো, তাও একটুখানি জেল বেসের। তো ওর জন্য আমি সফরাল দিয়ে বেসটা বানিয়ে নিলাম চোখে। তারপর আমি ইনগ্লডের একটা আইলাইনার, লিকুইড আইলাইনার, আবার বলছি লিকুইড মানে ওটা জেল বেস আইলাইনার দিয়ে আমি আইলিডটাতে ব্ল্যাক কালারটা দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপর এই অবস্থায় দেখে প্লিজ ভয় পেও না, এটাকে ঠিক করতে হবে। আর এরকম টাইপের জেল বেস কিছু ইউজ করলে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, না ছোপ ছোপ থেকে যাবে। তো আমি কি করেছি না, একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি সেটাকে ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করতেই থাকতে হবে যতক্ষণ না দুটো কালার একদম একদম মার্জ হয়ে যাচ্ছে। এই দেখো, একদম অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম একটা ফিনিশিং আসবে। এখানে আসলে মনে করবে যে হ্যাঁ, জেল যে জিনিসটা ইউজ করেছিল সেটা একদম ভালো করে ব্লেন্ড হয়েছিল। এবার যেহেতু আমি বলেছিলাম যে গ্ল্যাম লুক দেখাবো আর স্মোকি শিমারি একটা আইশ্যাডো দেখাবো, তো এখান থেকে একটা শিমারি কালার নিয়ে আমি চোখের আই বলটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে, দুই চোখে দিয়ে নেবো। তারপরে দেখবে গোটা চোখটাই আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমি 4 দিনে 4টা আলাদা আলাদা ইজি আই মেকআপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। যারা যারা দেখোনি, নতুন দেখছো আমাকে এই ভিডিওতে, আমি কিন্তু ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। যাও, আমি একটা সিরিজের মতন করেছি, প্রত্যেকটা দিনের এই 4 দিনে 4টা আই মেকআপ আমি ইজিলি দেখিয়েছি। তোমরা গিয়ে চেষ্টা করতে পারো এবং সেটা দেখে তোমরা নিজেরা ট্রাই করতে পারো। তো চোখে একটুখানি কাজল দিয়ে দিলাম সুগার পপের দিয়ে, ওটাকে একটা ব্ল্যাক কালার একটা ব্রাউন কালার দিয়ে তুমি স্মাচ করে নিলাম। এইবার যে আমি বানানা পাউডারটা দিয়েছিলাম সেটা আমি একটা পাউডার ব্রাশের মাধ্যমে ওটা ঝেড়ে ফেলবো। হ্যাঁ, ভালো করে ঝেড়ে ফেলবো। ঝেড়ে ফেলার পরে আমি কন্ট্রোরে যাব, পাউডার কন্ট্রোর করে নেব। পাউডার কন্ট্রোর করে পাউডার ব্লাশ। এবার ব্লাশে তোমাদের একটা টেকনিক দেখাবো আজকে। টেকনিক মানে হ্যাঁ, কাইন্ড অফ টেকনিকই বলতে পারো। আগে কন্ট্রোরটা ভালো করে নেব। আর আজকে যেহেতু গ্ল্যাম লুক দিচ্ছি, আমি চাইছিলাম একটু শার্প হোক আমার কন্ট্রোরটা। তো হয়তো একটু বেশি লাগতে পারে, কারণ আমার মুখটা না অলরেডি লম্বা, তো লম্বা মুখে শার্প কন্ট্রোরটা খুব একটা ভালো লাগে না। বাট আমি তাও আজকে রিক্সে করেছি, খুব একটা খারাপ লাগছিল না, কেননা লম্বা মুখে শার্প কন্ট্রোর করলে আরো বেশি লম্বা লাগে। যতটা পেরেছি করার চেষ্টা করছি। এই যে আমি আজকে এখানে মার্স কসমেটিক্সের একটা, মার্স কসমেটিক্সই তো বলে, আমার ঠিক জানা নেই, তোমরা কমেন্টে জানাও। মার্সেরই আমি একটা ব্লাশ দিয়ে দিয়েছিলাম। এখানে ব্লাশটা না অতিরিক্ত হয়ে গেছিলো, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছিল অতিরিক্ত হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম না লাইটের জন্য। যদি কোনো সময় তোমাদের এরকম ব্লাশ বেশি হয়ে যায়, তখন তার পাউডার ব্লাশটা ওঠানো যায় না, তখন কি করবে, কম্প্যাক্ট দিয়ে ওটাকে একটুখানি
সেট করে নেবে, তাহলে অনেকটা কমে যাবে। দেখো অনেকটা কিন্তু কমে গেছে। এবার তারপর আমি আবার পাউডার ব্রাশটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপর আমি ফেস স্ক্যানারের একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিয়ে হাইলাইটারে চলে গেলাম। আমি একটা সিউজ বিউটির হাইলাইটার ইউজ করেছি আজকে। তো এই ছিল আজকের ভিডিও। ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করো। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তো এবার ফাইনাল লুকটা দেখা যাক। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া মানে না রাত, চাঁদ থেকে। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখা হয়ে গেছে। তো এরকম অবস্থা আউটরো দিচ্ছি, কারণ কালকে আমি আউটরোটা দিতে পারিনি। ফোন চার্জ আউট হয়ে একবারে সুইচ অফ হয়ে গেছিল, তারপর আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম। তার জন্য আউটরোটা কালকে রাতে আর দেওয়া হয়নি, আজকে সকালে দিচ্ছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। আর রেট করতে ভুলো না ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর লুকটাকে কার কোনটা কিরকম লেগেছে, কোন র্যাঙ্কে রাখতে চাচ্ছ। আর হচ্ছে কালকে যেহেতু কালকে সারাদিন ভিডিওটা কমপ্লিট করে, সারাদিন না মানে কালকে আমি অফিস থেকে এসে ভিডিওটা শুট করি, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সবকিছু আমি 8টার থেকে শুরু করি, রাত্রি 1:45টার সময় আমার সবকিছু শেষ হয়। হ্যাঁ, আমাকে বোন অনেক হেল্প করেছে, নাহলে কালকে এতটুকুর মধ্যে কমপ্লিট করতে পারতাম না আমি। তো 1:45টায় শেষ হয়, তারপর তো ফোন চার্জ আউট হয়ে পড়ে যায়। ফোন চার্জে দিয়ে আমি খাই, তখন অব্দি মা জেগে আছে, আমাকে খাইয়ে তারপরে মা শুতে গেল। তারপরে খাওয়ার পরে আমি সব মেকআপ উঠিয়ে এখানে যত কিছু মানে বিছানো ছিল, ব্যাকগ্রাউন্ড খোলার থেকে সবকিছু খুলে টুলে শুতে গেছি 1:20-তে। তারপর শুয়ে শুয়ে বুনু আমার জন্য ওয়েট করতে করতে ও ঘুমিয়ে গেছে, ও শুয়ে পড়েছে। তারপরে ওর পাশে এসে শুয়ে আমি রাত্রি 2:20 অব্দি আমি এডিট করেছি, এডিট করে তারপর ঘুমিয়েছি। আজকে সকাল সকাল উঠে এখন আমি অফিসে যাচ্ছি। তো এই ভিডিওটার জন্য মেন আমি যেটা বলতে যাচ্ছি, যে এই ভিডিওটার জন্য আমি অনেকটা খেটেছি, অনেক কষ্ট করেছি, অনেক রাত জেগেছি। তো আমি চাইবো তোমরা আরো ভালোবাসা দাও এই ভিডিওটাতে। তো এটাই। আর পুজো শুরু হয়ে গেছে, সবাইকে শুভ শারদীয়া। ভুলে গেলাম, সেটা হচ্ছে আমি তো কালকে, তোমরা তো টিউটোরিয়াল ভিডিও দেখলে, তো এগুলোর আউটপুট দেখতে গেলে, রিলস গুলো দেখতে গেলে তোমাদেরকে আমার সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, যার জন্য আমি লিঙ্ক এখানে লিঙ্ক আমি কমেন্টে বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর স্ক্রিনেও আমি মেনশন করে দিচ্ছি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু। তো যাও, ওখানে গিয়েও ভালোবাসা দাও, ওখানে গিয়ে জানাও কেমন হলো লুকগুলো, ফটোগুলো কেমন আসলো, রিলস গুলো কেমন হলো। তো এটাই। তো সকলকে শুভ শারদীয়া, সবাই খুব ভালো করে সুস্থভাবে পুজো কাটাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা। দিন শুরু